চমৎকার বিষয় দেখুন, মহাপ্রভু যেদিন নিখোঁজ হলো, বাংলার বৈষ্ণব সমাজ প্রতিজ্ঞা করলো আমরা জীবনে যতদিন বাঁচব উড়িষ্যাতে যাব না। ভালো করে মন দিয়ে শুনবেন, আপনারা যান না পুরী হ্রদ দেখতে? ঠাকুর রামকৃষ্ণকে অনেকবার অনেক ভক্ত বলেছেন, ঠাকুর উড়িষ্যাতে চলুন, উড়িষ্যাতে চলুন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছে সব জায়গায় যাব, কিন্তু উড়িষ্যাতে যাব না। কেন যাব না? না ওই জায়গা থেকে মহাপ্রভু নিখোঁজ হয়েছে। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলে জানেন, ভালো করে শুনবেন, জগন্নাথ মন্দির বলে জানেন আপনারা। কিছুদিন আগে আমি একটা প্রশ্ন রেখেছিলাম মানুষের কাছে, খবরটা উড়িষ্যা পর্যন্ত পৌঁছেছিল। ওরা আমাকে বলেছিল আপনি বলুন। আমি বললাম আমি বলবো কেন, আপনারাই বলুন না, জায়গা তো আপনারা দখল করে আছেন। জগন্নাথের নাম জগন্নাথ নয়, জগন্নাথের অরিজিনাল নাম হচ্ছে নীলমাধব। তাহলে জগন্নাথের নাম জগন্নাথ নয়, যদি নীলমাধব হয়, নীলমাধবের নাম পরকালে জগন্নাথ রাখা হয়েছে। তাহলে জগন্নাথ আর নীলমাধবের পিছনের নাম কি? কৃষ্ণ। পিছনের নাম কি? কৃষ্ণ। তাই যদি হবে পিছনের নাম কৃষ্ণ হবে। এইবার জগন্নাথ আর নীলমাধবকে এর পিছনের নাম হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের নাম যদি নীলমাধব হয়, নীলমাধব থেকে জগন্নাথ হয়, তাহলে তার পাশে যে দুজন দাঁড়িয়ে আছে বলরাম আর সুভদ্রা, এর নাম আমি এই কথাগুলো কেন বলি? কাউকে দুঃখ, কাউকে ব্যথা বা নিজের পাণ্ডিত্য মানুষের কাছে প্রচার করার জন্য নয়। যতক্ষণ আপনি না খুঁজবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ধর্মগ্রন্থের ভিতরে কোথায় ঘোটালাবাজি হয়ে আছে, ঘাবলাবাজি হয়ে আছে। আপনার বাপ ঠাকুরদার দলিল যতক্ষণ আপনি বিএলআর অফিসে নিয়ে না ছোটাছুটি করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে আপনার বাবারা 5 ভাই সমান ভাগ পেয়েছে। তো আপনার বাবা আপনাদের 4 ভাইকে সমান ভাগ দিয়েছে তো, নাকি কম বেশি কিছু করা আছে? এর জন্য আপনার বিএলআর অফিসের কাগজপাতি নিয়ে ছোটাছুটি করবেন। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলছেন, এটা জগন্নাথ মন্দির ছিল না, রিসেন্ট বানানো হয়েছে, বেশি দিনের কথা না, 600 বছর আগেকার কথা। এর আগে এই মন্দিরটা কি মন্দির ছিল? এর আগে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল। এটা আমার কথা না, এটা গ্রন্থের কথা, বইয়ের কথা, ঐতিহাসিকদের খোঁজের কথা, চর্চার কথা। আমি এখানে দাঁড়িয়ে যতগুলো কথা বলি এগুলো আমার কথা না, আমি বই পড়ে কথা বলি, বইয়ে লেখা আছে, আমি তাই বলি। ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি যদি বলেন বাবা কোন বই থেকে পাবো, মেদিনীপুর, এই মেদিনীপুরের একজন লেখক, তার নাম হলো যুধিষ্ঠির জানা। এর আগে আমি অনেক বইয়ের রেফারেন্স দিয়েছি। এই যুধিষ্ঠির জানা ছদ্মনামে বইখানা লেখেন। ছদ্মনামটা কি? মালি বুড়ো। এই মালি বুড়ো নামে যখন বইটা লিখলেন, কখনো পড়ে দেখবেন, আমার ব্যাগে একখানা কপি আছে, এগুলো মার্কেটে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এসব বইগুলো বই মেলাতে জায়গা পায় না। কেন জায়গা পায় না? আস্তে 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 কেন জায়গা পায় না? কারণ এই সব সত্যগুলো যদি আপনি জানেন, ওদের দোকানদারিগুলো বন্ধ হয়ে যাবে। তাই এই সত্যগুলো মানুষের ফ্রন্টে আসতে দেওয়া হয় না। ভালো করে শুনে রাখুন, কতগুলো সত্য কথা আপনারা অনেকেই জানেন। বিদ্যাসাগর তার মায়ের জন্য নদী পেরিয়েছিল না? কিন্তু সত্য কথা, বিদ্যাসাগর জীবনে সাঁতার কাটতে জানতো না। তাহলে যে বিদ্যাসাগর সাঁতার কাটতে জানতো না, সেই বিদ্যাসাগর নদী পেরুলো কোত্থেকে? অথচ আপনি বলছেন। কোত্থেকে বলেছেন? কোত্থেকে শুনেছেন? আমাদের মতো মানুষের কাছ থেকে আপনারা শুনেছেন। এই পৃথিবীতে সব থেকে বড় সর্বনাশ করছে কারা জানেন?
আমাদের মতো কীর্তনিয়ারা, আমাদের মতন ভাগবতীয়ারা, আমাদের মতন পাঠকরা, আমাদের মতো ধর্মগুরুরা, এরা যদি সঠিকটা জানাতো, আমার সমাজ আজকের অন্ধকারে ডুবে থাকতো। মিথ্যার জয় সকলার আগে দেখা যায়, একটু সময় লাগে, কিন্তু সত্য সত্যই হয়, সত্য কোনো মিথ্যা নয়। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কত বড় সৌভাগ্য আমি করেছি। যিনি আমাকে নিয়ে এসছেন, যারা আমাকে পৃথিবীতে নিয়ে এসছেন, তানারা কত বড় যোগী, কত বড় ঋষি, কত বড় তপস্বিনী, কত বড় যোগিনী। আপনাদের ভিতরে অনেকেই ব্যাকুল হয়ে ছুটে আসে ঠাকুরকে দেখার জন্য, ঠাকুরকে দেখবো। অনেকে আবার বাড়িতে গিয়ে গল্প করে, ওরে বাবরে আমার কাছের থেকে গেছে, একেবারে এই এতটুকু দূরের থেকে গেছে। আপনারা নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করেন যখন আপনারা আমাকে দেখেন, কিন্তু এটা সত্য নয়। সত্য কোনটা? সব থেকে বেশি ভাগ্যবান আপনাদের থেকে আমি। আপনারা তো একটা ঠাকুর দেখার জন্য বাড়ি থেকে ছুটে আসেন, আর আমি এখানে দাঁড়িয়ে আপনাদের মতো লক্ষ লক্ষ ঠাকুর দেখি। আপনারা একটা ঠাকুর দেখেন, আর আমি লক্ষ লক্ষ ঠাকুর দেখি এই জায়গায় দাঁড়িয়ে। সত্যের জয় কেন বললাম? বহু জায়গা থেকে, বহু ভাবে, বহু পরিস্থিতিতে মানুষ দাবি করলো দীনকৃষ্ণ ঠাকুরের গান শুনবেন না, বন্ধ করুন, ক্যান্সেল করুন। কেন না? উনি কলির অবতার। ভালো করে খেয়াল করবেন, দীনকৃষ্ণ ঠাকুর কলির অবতার। আমি তাদেরকে বলি, এই যুগটা চলছে কোন যুগ? কলিযুগ। অবতার তো হওয়ারই ছিল, এটা তো শাস্ত্রের বিধান। ওরা বলল দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে নরকে যাবে। আমি তো তখনই চমৎকার অবাক হই যে এতগুলো মানুষ আপনারা ছুটে আসেন, তো এগুলো সব যদি নরকে যায়, নরকে জায়গা হবে তো? নরকে জায়গা হবে। আসুন, যাকে নিয়ে আজকের আমাদের কথা, সেই মহাপ্রভু। সত্যি কি এতদিন আমরা মহাপ্রভুর কথা শুনেছি, নাকি আমাদের শোনানো হয়েছে? আমাদের শোনানো হয়নি। এই যারা আজকের বড় বড় কথা বলে, এদেরকে আমি অনেকবার বলেছি যে এসো না ভাই, মহাপ্রভুর সত্য কথাগুলো আমরা মানুষের কাছে জানাই। কেউ এগিয়ে আসেনি। তখন দেখলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলুন। তো কেউ বলল না বলে কেউ বলল না বলে তুমি বলবে না, এটা ঠিক কথা নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, মম ঘৃণা তারে যেন তৃণ সম দহে। কি চমৎকার! দেখুন, যাবেন গিয়ে দেখবেন মহাপ্রভুর খড়ম বলে যেটা দেশে দেশে ঘোরানো হচ্ছে, একটু চর্চার বিষয়, এটা মহাপ্রভুর খড়ম নয়। এটা ওরা সবাই জানে, কিন্তু আপনারা জানেন না। আপনারা যদি জানতেন, তাহলে ওখানে প্রণাম করে 1001 টাকা, 2001 টাকা, 5001 টাকা, 10,001 টাকা কখনো দিতেন না। মহাপ্রভুর যা কিছু রাখা হয়েছে আটকে, শুধু উড়িষ্যাতে ওই
এতটুকু কাঁটা ছাড়া। আর